10-12 বছর ধরে এই জায়গায় যাওয়ার জন্য আমরা এতবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই যেতে পারিনি। তো আজকে ফাইনালি সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। নমস্কার দিদিরা, বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। চলো আজকের দিনটা শুরু করা যাক। গত কিছুদিন ধরে আমার শরীরটা কিন্তু প্রচন্ড খারাপ ছিল, শুধু আমার একার নয়, আমার আবাসের বাবার আবাসে। জানি না নজর বলে কিছু আছে কি না, হয়তো নজরই লেগেছে আমাদের, না হলে এরকম কোনো বছর হয়নি যে আমি আমার ছেলের জন্মদিন পালন করতে পারিনি। কিন্তু এই বছর আবাসের জন্মদিনের আগের দিন রাতের থেকে আমাদের তিনজনেরই এত জ্বর হয়েছিল যে ছেলেটাকে কোনো কিছু আমি করে দিতে পারলাম না, একটু পায়েসও বানিয়ে খাওয়াতে পারিনি। এই ব্লগে এগুলো কথা বলছি, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, সেই কারণেই কিন্তু বললাম। প্রভুর ডাক না আসলে কি আর সেখানে যাওয়া যায় বলো? আমাদের গত 10-12 বছর ধরে ইচ্ছা ছিল বজরংবলী মন্দিরে আসবো, মালবাজারে যেটা, সেখানে কিন্তু আমরা এতবার চেষ্টা করেছি তাও আসতে পারিনি। আজকে কিন্তু ফাইনালি এসে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হলো। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সে কারণে ভিডিও করতে পারিনি। ভিতরে একদিকে জানো তো ভালোই হয়েছে যে ভিতরে ক্যামেরা, না হলে ভালো করে না শান্তি মতো পুজো দেওয়া যায় না। মন্দিরের বাইরে কিন্তু অনেক দোকান ছিল, মিষ্টি যেমন মানে সব কিছু, ঠাকুরের চালিসা, একটা ছোট মিনি চালিসাও কিনে নিয়েছিলাম। তো ভিতরে গিয়ে চালিসা পড়ে পুজো করে তারপরে আমরা প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো এখানে কি হয়েছে, প্রথমে তো আমি ভেবেছিলাম ভেজই খাবো, কারণ পুজো দিয়েছি আজকে, সে কারণে। কিন্তু ওখানে দেখি সবই মানে একই, ভেজ ননভেজ সব একই হাতা দিয়ে সব কিছু দিয়ে নেওয়া ছিল, সেই কারণে খেয়েই নিলাম। তো তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা জানো তো যাওয়ার সময় গিয়েছিলাম গাজলডোবা হয়ে, ওই রাস্তাটা দিয়ে মালবাজার কোনোদিনও যাওয়া হয়নি। তো আসার পথে আমরা আসছি সেবক হয়ে, আর এখানে দেখো কার দর্শন পেয়ে গেছি। और है চলো চলো চলো, পার হও পার হও। তো মালবাজার কিন্তু আমরা অনেকবার আসছি জানো তো, গরুবাথান গেছি, লাভা গেছি মালবাজার হয়ে, আর সেবকের রোড দিয়েই আমরা যাওয়া আসা করি। তো আজকে যাওয়ার সময় আমরা গেছিলাম গাজলডোবা হয়ে, লাটাগুড়ি হয়ে, অনেকটা ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে গিয়েছিলাম, ভাবলাম ওদিক দিয়ে যাই। তো তারপর আসার পথে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। তো আসার পথে এত বড় একটা হাতি দেখে গেছে, আবার তো হাতি দেখলে খুব ভয় লাগে জানো তো। তো তারপরে আসার পথে এই যে সেবকের রুটে কিন্তু অনেক বানর বসে থাকে, তো ওদের জন্য কলা নেওয়া হয়েছিল, সেগুলো খাওয়ানো হয়ে গেল। তো দেখো দেখতে দেখতে কিন্তু বিকেল হওয়ার দিকে আমরা বাড়ি এখন পৌঁছবো। আর এই যে দেখো আমাদের শিলিগুড়িতে নতুন ঝঙ্কার মোড়ে ব্রিজ, যেখানে কিন্তু নতুন মানে 2 দিন হলো ওপেনিং হয়েছিল, আর সেখান দিয়ে আসলাম। চলো তাহলে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।